হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ভ্লগে। নভেম্বরের একদম প্রথম দিকে আমি যাই বাবা মায়ের সাথে বেনারস ঘুরতে। বেশ অনেক দিন ধরেই ভাবছিলাম যাব, কিন্তু ছুটির অভাবে যেতেই পারছিলাম না। ফাইনালি 3 দিনের ছুটি পাওয়ায় ভাবলাম ঘুরেই আসি। একদম লাস্ট মিনিট যেহেতু প্ল্যান হয়েছিল, ট্রেনের টিকিট তো পাইনি, ফ্লাইটেরও টাইমিং ম্যাচ হচ্ছিল না বলে উই ডিসাইডেড কি বাসেই যাব। আমরা লোকনাথ বাস ট্রাভেলস থেকে বাস বুক করেছিলাম। আমাদের বাস ছেড়েছিল 6:30 নাগাদ এসপ্ল্যানেড থেকে। জার্নিটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। একটু হয়তো সমস্যা হবে বাথরুমের, আদারওয়াইজ কমফোর্টেবল জার্নি, যথেষ্ট রিলায়েবল লেগেছে ট্রেনের থেকে। তবে রাস্তায় কাজ চলার কারণে, ট্রাফিকের কারণে কিন্তু আমাদের বেনারস ঢুকতে প্রায় 1.5 ঘন্টা মতো লেট হয়েছিল। আমরা বেনারস পৌঁছেছিলাম 9:30 নাগাদ। বাস থেকে নেমে অটো করি, অটো করে চলে যাই হচ্ছে গদুলিয়া চক, যেখানে আমাদের হোটেল ছিল। আর এই চকটা হচ্ছে বেনারসের একদম মেন জায়গা। এখান থেকে দশাশ্বমেধ ঘাট একদম কাছে, ইভেন কাশী বিশ্বনাথ টেম্পলটা একদম কাছে। হোটেলে সমস্ত লাগেজ রেখেই আমরা চলে আসি ঘাটে গঙ্গা দর্শন করতে, কারণ আমাদের হোটেলের চেক ইন টাইম ছিল 12টায়। ওখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে ব্রেকফাস্ট করি। দিস কচুরি চাট ওয়াজ অ্যামেজিং। হোটেলে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই, কারণ আমরা যাচ্ছিলাম কালভৈরব টেম্পলে। যাওয়ার পথে আমার চোখে পড়ে এই মালায়ও। এটা ওখানকার একটা খুব ফেমাস মিষ্টি বলা যেতে পারে। আমি শুনেছি এটা তৈরি করতে নাকি কুয়াশার দরকার হয়, জানি না কতটা সত্যি। একদম অন্যরকম একটা জিনিস, খেতে বেশ ভালোই লেগেছিল। এতদিন বিভিন্ন মুভিতে, ভিডিওতে যেসব বেনারসের গলিগুলো দেখতাম, সেগুলো ফাইনালি নিজের চোখে দেখতে পাচ্ছিলাম। কিছুদিন আগে আমি কয়েকটা রিলে এই কোটটা দেখি, যেখানে বলা হচ্ছে যে তুমি বেনারস থেকে চলে যাবে, কিন্তু বেনারস কিন্তু তোমার মধ্যে থেকে যাবে না। অ্যান্ড নাও আই ফুললি আন্ডারস্ট্যান্ড দ্যাট কোটেশন। এতদিন আমি ভারতের যেই যেই শহরগুলোর মধ্যে ঘুরেছি, তার মধ্যে থেকে বেনারস কিন্তু আমার খুব পছন্দের হয়ে গেছে। এই হচ্ছে আমার মন্দিরে পুজো দেওয়ার ডালা। খুব ভালো মতোই কালভৈরব মন্দিরে পুজো দিয়েছি আমি। মন্দির থেকে বেরিয়ে সোজা চলে আসি ঘাটে, কারণ বোট রাইড করার ইচ্ছে ছিল একদম সানসেটের টাইমটাতে। এখানে আমরা একটা প্রাইভেট বোট ভাড়া করেছিলাম, যেটা 1 ঘন্টার জন্য আমাদের সব কটা ঘাট ঘুরিয়েছিল। সানসেটের সময় বেনারসে নৌকায় করে গঙ্গা ভ্রমণ, এটা কিন্তু ডেফিনেটলি একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স আমার জন্য। এই শহরটা এত ভিড়ের মাঝখানে একটা আলাদা শান্তি রয়েছে, যেটা আমি ফিল করতে পারছিলাম এত লোকের মাঝেও। একবারের জন্য বিরক্ত লাগেনি এত ক্রাউডের কারণে। তবে হ্যাঁ, যেহেতু একটা খুব ফেমাস ট্যুরিস্ট প্লেস, তাই প্রচুর স্ক্যামার্সরা ঘোরে, সেটার থেকে একটু সাবধানে থাকতে হয়। বোট রাইডটা কমপ্লিট হওয়ার পরে আমাদের অন্য একটা বড় বোটে শিফট করিয়ে দেওয়া হয় গঙ্গা আরতি দেখার জন্য। শুধু লোকের ভিড়টা দেখো, একটা নর্মাল ডেতে যে কি পরিমাণ মানুষ গঙ্গা আরতি দেখতে আসে বেনারসে। আনফর্চুনেটলি আমরা বোটে বসেও গঙ্গা আরতি দেখতে পারি না, কারণ হঠাৎ মায়ের শরীরটা একটু খারাপ হয়ে যায়। তাই ডিসাইড করি যে হোটেলে ফিরে আসবো, মা একটু বেটার ফিল করলে কালকে দেখা যাবে। হোটেলে এসে মা তো বেটার ফিল করে, তাই আবার বেরোই সন্ধ্যের দিকে, কারণ হাতে তো খুবই কম সময়, তাই ওয়েস্ট করতে চাইছিলাম না। চলে আসি ফেমাস কাশি চাট ভান্ডারে। এখান থেকে 3 রকম চাট আমি ট্রাই করেছিলাম। যেটা ওদের সব থেকে ফেমাস সেটা হচ্ছে টমেটো চাট, হুইচ ওয়াজ রিয়েলি গুড। তার সাথে আরও 2 রকম চাট নিয়েছিলাম, বেশ ভালো লেগেছিল খেতে। এরপরে যেটা বেনারসের মেন, সেটা হলো পান। এটা ওখানকার সব থেকে ফেমাস দোকান, তবে পানটা খেতে আমার একটুও ভালো লাগেনি। এর থেকে বেটার পান আমি একদম নর্মাল সব থেকে 20 টাকা দিয়ে কিনে খেয়েছি। এই 50 টাকার পান আমার একটুও ভালো লাগেনি। সন্ধ্যা 8:30-9টার দিকে আমরা আবার গেছিলাম ঘাটে। ততক্ষণে তো আরতি শেষ হয়ে গেছে, গঙ্গার ঘাট পুরো ফাঁকা। তখনও ওখানে কয়েকজন এরকম প্রদীপ বিক্রি করছিল, তাই ওখান থেকে কিনেছিলাম। আশেপাশে কিছুক্ষণ ঘোরাঘুরির পরে ওই 9টা-9:30টার দিকে আমরা হোটেলে ফিরে যাই, কারণ পরের দিন বেশ ভোরবেলা উঠতে হবে, কাশী বিশ্বনাথ যাব বলে। অ্যান্ড দিস ইজ ডে 2। আনফর্চুনেটলি আমি খুব একটা ভোরবেলা উঠতে পারিনি। অগত্যা ওই 6টা, 6:30 নাগাদ উঠে 7টা নাগাদ বেরোয় আমরা পুজো দিতে। ততক্ষণে তো বিশাল লাইন পড়ে গেছে, আর আমাদের সুগম দর্শনের টিকিট কাটা ছিল। এই ডালাটা কি সুন্দর করে ওরা সাজিয়ে দিয়েছে, আমার খুব ভালো লাগছিল ডালাটা দেখতে।
প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাইন দেওয়ার পরে ফাইনালি পুজো দিই আমরা। আর এখানে আমি তোমাদের সবাইকে কাশী বিশ্বনাথের চূড়াটা দেখানোর চেষ্টা করছি। খুব ভালো মতোই দর্শন করতে পেরেছিলাম, একদম মন দিয়ে পুজো দিয়েছি। এই পুরো মন্দিরটাই এত সুন্দরভাবে সাজানো আর এত জায়গা আছে যে একটা গোটা দিন এখানেই কাটিয়ে দেওয়া যায়। কাশী বিশ্বনাথ থেকে বেরিয়ে আমরা পাশেই একটা ক্যাফেতে গেছিলাম ব্রেকফাস্ট করতে। আর ঠিক ক্যাফের পেছনেই ছিল এই সুন্দর প্রাচীন একটা শিব ঠাকুরের মন্দির। ওখানে রীতিমতো অলিতে গলিতে এরকম সুন্দর প্রাচীন মন্দির রয়েছে, আর মনে হবে সবই ঘুরে দেখি। হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে আবার রেডি হয়ে যাই, কারণ যাবো এবার সারনাথ দর্শনে। আমরা একটা অটো ভাড়া করেছিলাম যেটাতে করে নামোঘাট, সারনাথ এই জায়গাগুলো আমরা ঘুরেছি। প্রথম গন্তব্যস্থল ছিল আমাদের নামোঘাট। এখানে হয়তো ছিলামই মাত্র 10 থেকে 20 মিনিট মতো, কারণ প্রচন্ড রোদ ছিল, খুব গরম লাগছিল। ঘাটটা কিন্তু অনেকটা বড়, ওখানে অনেক ওয়াটার অ্যাক্টিভিটিস এইসব রয়েছে, কিছুই দেখতে পারিনি এত গরম লাগছিল বলে। বেশিক্ষণ সময় দিতে পারিনি এই সুন্দর জায়গাটাকে। ওখান থেকে বেরিয়ে একটা দোকানে ঠান্ডা ঠান্ডা লাস্সিটা খেয়েছিলাম, যেটা খেয়ে রীতিমতো আমার ধরে প্রাণ ফিরে এসেছিল। নামোঘাট থেকে বেরিয়ে আমরা পৌঁছেছিলাম সারনাথে, যা ছিল ওখান থেকে প্রায় 6.5 কিলোমিটার দূরে। আর এই দাদা হচ্ছে গভর্নমেন্টের একজন গাইড, যিনি আমাদেরকে খুব সুন্দর মতো সবটা ঘুরে দেখিয়েছিল, অনেক কিছু এক্সপ্লেন করেছে জায়গাটার ব্যাপারে, বৌদ্ধের ব্যাপারে। আর ওনার ফিস ছিল মাত্র 100 টাকা। মন্দিরের ভেতরের পরিবেশটা ছিল ভীষণ শান্ত এবং স্নিগ্ধ। সারা দেওয়াল জুড়ে বৌদ্ধের জীবনের বিভিন্ন পর্যায়ে দেখানো হয়েছে। আর এই মূর্তিটা সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে। বৌদ্ধের এই মূর্তিটা 80 ফিট 9 ইঞ্চি লম্বা। যিনি আমাদের গাইড দাদা ছিলেন উনি আমাদের জানালেন যে 80 ফিট কারণ উনি 80 বছর বেঁচে ছিল, আর 9 মাস কারণ উনি 9 মাস মায়ের গর্ভে ছিলেন। এবং এই মূর্তিটি বানাতে লেগেছিল প্রায় 14 বছর। এরপর আমরা যাই সারনাথের আরেকটা অংশে। এখানে আর আমরা সেরকম কোনো গাইড নিইনি। ভেতরে ঢুকেই আমরা দেখতে পাই অনেক ফরেনার্স রয়েছে, যারা মেনলি থাইল্যান্ড থেকে এসেছে, বৌদ্ধ ধর্মের ফলোয়ার্স। এরা বিভিন্ন গ্রুপে বসে মন্ত্রপাঠ করছিল। সারনাথ কিন্তু বিশাল বড় এলাকা জুড়ে রয়েছে, ভালো করে ঘুরতে গেলে অনেকটা সময় লাগবে। আমরা কিছুক্ষণ ঘোরাঘুরির পরে ভাবলাম একটু রেস্ট করি, কারণ সেরম তাড়ার আমাদের ছিল না। এখানে রয়েছে প্রচুর কাঠবিড়ালি, যারা ভীষণ ফ্রেন্ডলি, বাদাম খাওয়ার জন্য আসছিল বারবার আমাদের কাছে। সারনাথ থেকে আমরা হোটেলে ফিরে আসি 4:30 নাগাদ। তারপর একটু ফ্রেশ হয়ে আবার চলে এসেছি গঙ্গার ঘাটে আরতি দেখব বলে। আজকে আমরা ডিসাইড করি বোটে বসেই আরতিটা দেখব। মাথা পিছু আমাদের পড়েছিল 200 টাকা করে। আমি তোমাদেরকে এর আগেও বললাম বেনারসে কিন্তু প্রচুর স্ক্যাম হয়, যেরকম আমাদের সাথে এখানে হয়েছে। সেটা হলো, আমি চেয়েছিলাম একদম কাছ থেকে আরতিটা দেখতে। আমাদেরকে বলা হয়েছিল বোট একদম কাছে যাবে, কিন্তু তা কিন্তু যায়নি। অল্প একটু আফসোস আমার থেকে গেছে যে একদম কাছ থেকে আমি দেখতে পারিনি আরতিটা।
আরতি শেষ হওয়ার পরে আমাদেরকে বলা হয়েছিল যে 1 ঘন্টা বোটে করে আবার ঘোরানো হবে বিভিন্ন ঘাটগুলো, সেই মতো আরতি শেষ হয়ে যায় এবং ঘাটগুলো ঘোরানো শুরু হয়। এখানে এই ভাইটা আমাদেরকে খুব ভালো মতো এক্সপ্লেন করছিল বিভিন্ন ঘাটে যে প্রচলিত গল্পগুলো আছে। তোমরা যদি কেউ বেনারস গিয়ে থাকো তাহলে আমার অ্যাডভাইস হচ্ছে তোমরা সকালেও একটা বোট রাইড করো পসিবল হলে, প্লাস রাতেও একটা করো, কারণ দুটো টাইমেরই একটা আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে। शिवाजी महाराज का वो महल है जिन्होंने भगवा राज फैलाया था, वो महल देख रहा है। झुका हुआ है और 50% धंसा हुआ है। इसको देखिए काशी करवट बोला जाता है। बैठ जाइए सर, बैठ जाइए। বোট রাইড কমপ্লিট করে আমাদের আর সেরকম কোনো তাড়া ছিল না কিছু দেখবার, কারণ সবই কমপ্লিট হয়ে গেছে। তাই ভাবলাম একটু আশেপাশে ঘুরে শপিং করা যাক, খাওয়া যাক। ফাইনালি ওখানকার এই ফেমাস চুড়িগুলো আমি দেখতে পাই। তারপর একটা বাঙালি মিষ্টির দোকান থেকে খাই রাবড়ি। সেদিন আর রাতের বেলা কিছুই ভিডিও করিনি, খুবই টায়ার্ড হয়ে গেছিলাম। এটা হচ্ছে ডে 3, ঘুম থেকে অনেকটাই লেটে উঠেছি, উঠে ব্রেকফাস্ট করে বেরিয়েছি। হোটেল থেকে আমাদের চেক আউটের সময় ছিল 11টা নাগাদ, কিন্তু তার একটু আগেই আমরা চেক আউট করে যাই। তবে লাগেজগুলো হোটেলে রেখে ভাবলাম এই যাত্রায় শেষবারের মতো একবার গঙ্গা দর্শন করে আসি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এইটাই ফিল হচ্ছিল যে ডিয়ার বেনারস, ইউ রিয়েলি হ্যাভ মাই হার্ট। কোনো জায়গা থেকে ঘুরে আসার পরে আমরা যেরকম সেই জায়গার কিছু কিছু জিনিস মিস করি, আমিও কিন্তু বেশ কিছুদিন পান খাওয়া সকাল বিকেল, তারপর ঘাটে যাওয়া, বিভিন্ন চাট খাওয়াগুলো মিস করছিলাম। আমাদের আগের দিন যিনি অটো করে পুরোটা খুব ভালো মতো ঘুরিয়েছিল, ওনাকেই আবার বলা হয়েছিল আজকে আমাদের এয়ারপোর্ট ছেড়ে দিতে, এবং তার আগে বিড়লা মন্দির, বানারস হিন্দু ইউনিভার্সিটি, এরকম কয়েকটা জায়গা যাতে উনি ঘুরিয়ে দেন। এই হচ্ছে সেই পৃথিবী বিখ্যাত বেনারস হিন্দু ইউনিভার্সিটি, যা প্রায় 1500 একরের বিশাল জায়গা জুড়ে রয়েছে। আর বিভিন্ন ধরনের স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে আরম্ভ করে সায়েন্সের ডিপার্টমেন্ট আমি সব দেখতে পেয়েছি এখানে। অবশেষে দুদিন পরে ফাইনালি আমার বাবা মা তো ভীষণ খুশি হয়ে যায় প্রপার বাঙালি খাবার খেয়ে। মিথ্যে বলবো না, আই ওয়াজ অলসো ক্রেভিং ফর ইট। খুব তৃপ্তির সাথে লাঞ্চ কমপ্লিট করে সিধা পৌঁছে যাই এয়ারপোর্ট। এই ছিল আমার দুদিনের বেনারস ভ্রমণ, যা 2025-এর একটা ব্লেসিং হিসেবে আমি কাউন্ট করছি। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। বাই।